যারা মা হারাইছো রে, বাবা হারাইছো রে, এতিম, ওই মৃত্যু মাখা মা বাবার চেহারা কি মনে পড়ে না? ওই মা বাবার কথা স্মরণ করিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাও, আর আল্লাহর দরবারে তওবা করো, আর গুনার কাজ করবা না, আর নেকের কাজ ছাড়বা না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবা না। এই যে সামনে বাহাদুরপুরের মাহফিল, চরমোনার মাহফিল, সারসিনার মাহফিল, এই আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবা, আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করবা, এরপরে ভালো মানুষে কবরে যাও। শয়তান কিন্তু আমরা জান্নাতে যাই এটা চায় না। অন্তরে কোনো হিংসা রাখবেন না, অহংকার করবেন না, কারো সমালোচনা করবেন না, গীবাত করবেন না, পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, কাটি দিলে তওবা করে নেন, আল্লাহর কাছে মাফ চান। আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, যারা তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, কখনকার মরণের ডাক আসে জানি না। আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত, আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল। ও শরীয়তপুরের মুসলমান, আমার নবী চোখের পানি ফেলায়া রওজায় আথারে উম্মতি উম্মতি বলিয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেছে, যেই কিয়ামতের ময়দানে 50 আলফা সানা, এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকতে লাগবে 50,000 বছর, যেই সময় মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলে, নবী ওই কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহর নবী বলে, আয়েশা ওই কিয়ামতের ময়দানে তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান আয়েশা বলে, নবী ওই দিন কি আমার লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশাকে নবী বলে, আয়েশা কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাইবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। ও পর্দার আলের মা বোনেরা, নবীর স্ত্রী হইয়া আম্মা জান আয়েশা যদি চোখের পানি ফেলায়া কিয়ামতের জন্য কান্না করে, আমার নবী কিয়ামতের কথা স্মরণ করিয়া কান্না করে। 7 তবক জমিনের নিচে আছে জাহান্নাম। নবী বলে, আয়েশা ওই কিয়ামতের ময়দানে ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া এই জাহান্নামকে টানিয়া কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিবে আর বলবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমাকে খাবার দাও। বেনামাজিরা কোথায়, সুদখোরেরা কোথায়, ঘুষখোরেরা কোথায়, বেপরদা মহিলারা কোথায়? আয় আল্লাহ আমার পেটে নাফরমান বেঈমানদেরকে দাও। আল্লাহ নবী বড় পেরেশান হয়ে যাবে, উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, নবীদের কাছে দৌড়াইতে থাকবে। আদম সফিউল্লাহর কাছে দৌড়ে বলবে, আব্বা জান আপনি প্রথম পয়গম্বর, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি দ্রুত বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে প্রস্তাব করুন। ওয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে, শুধুমাত্র আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদা করে উম্মতি উম্মতি বলে কান্না করবে। এ যুবকেরা, ওই নবীকে কেমনে কষ্ট দাও? ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না? নবীর কান্নাটা তো ভারী হয়ে যাবে, যেই কিয়ামতের ময়দানে 1 হাত মুঠো মাথ উপরে সূর্য চলে আসবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে, এত গরম, মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, গুনাহগার বান্দারা ছোটাছুটি করতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। নবীর কান্নাটা তো ভারী হয়ে যাবে, আর সে আজিম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনার এই জাহান্নামকে ফিরান,
আপনার জাহান্নাম যদি আমার একটা উম্মত খেয়ে ফেলে, আমি নবী আপনার জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি আমি আপনার জান্নাতের ভিতরে ঢুকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে কিছু পানি দিয়া বলবেন, নবী এই পানিটা ছিটায়া দেন। নবী যখন পানিটা জাহান্নামের উপরে ছিটায় দিবেন, জাহান্নাম পিছনে চলে যাবে। আল্লাহর নবী ডাকিয়া কয়, আল্লাহ কেমন কুদরতি পানি দিলেন, যেই পানি দেওয়ার বরকতে জাহান্নাম পিছনে চলিয়া গেল। এটা কি জান্নাতের পানি না আবে হায়াতের পানি না জমজমের পানি? আল্লাহ বলে, নবী এটা জান্নাতের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। যারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করেছে, ওই পানিটা আমি আল্লাহ নষ্ট করি নাই, জমা করিয়া রাখছি। ওই পানিটা জাহান্নামে ছিটায় দেওয়ার পর জাহান্নাম পিছনে চলে যাবে। এরে বাবা, নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, রোজার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়ায় দান সদকার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর রহমতেই জান্নাতে যেতে হবে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর রহমতের দরজা একটু ফিরে আসো, খাঁটি দিলে তওবা করে নাও। ওই জান্নাতের গেটে আল্লাহ রেখে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আমার রহমত আমার গোসার থেকে অনেক বেশি। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা পাও ধরে বলে যায়, আর গুনার কাজ করবা না, নামাজ বাদ দিবা না, নবীর সুন্নতি দাড়িতে আঘাত করবা না, পীর মাশায়েখ উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, কোনো মামলা করবা না, হানাহানি করবা না, পরস্পরে কোনো দ্বন্দ্বে লিপ্ত হবা না। যার যার হক তাকে বুঝায়া দাও, যার যার পাওনা তাকে বুঝায়া দাও, আল্লাহর পাওনা আল্লাহকে বুঝায়া দাও। আর নবীকে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নামাজ বাদ দিবা না, গুনাহের জন্য তওবা করো। তওবা যাদের নিয়েই তাই খাঁটি নিয়েইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর গুনার কাজ করব না, নামাজ বাদ দিব না। ইয়া আল্লাহ, তোমার নবীর সুন্নতি দাড়িতে আঘাত করব না। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাকেন। আল্লাহ পাকের একটা নাম আছে মুমিন। দুনিয়ার বান্দারা বান্দিরা যারা আল্লাহর উপরে ঈমান আনে, নবীর উপরে ঈমান আনে, আল্লাহ তাদেরকেও একটা সিফাতির নাম যোগ করে দিয়েছেন, মুমিন। মুমিনদের ব্যাপারে কথা, অন্য কারো ব্যাপারে কথা নয়। একজনের নাম হলো বেলাল, আর একজনের নাম বিলাল। এই বেলাল বেলালের সাথে নামে নামে যখন মিল হয়ে যায়, মিতা হয়ে যায়, ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম হলো মুমিন। দুনিয়ার বান্দা বান্দিরা যারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, তাদের সাথে আল্লাহর সাথে একটা দুস্তি সম্পর্ক হয়ে যায়। আমার মালিক আল্লাহ এই মুমিন বান্দাদেরকে বলে, দুটি গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর গুণ হলো আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে, ওই বান্দার দ্বারা গুনার কাজ হবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা কখনো নামাজ বাদ দিতে পারবে না। আল্লাহর ভয় যার সিনার ভিতরে থাকবে, ওই বান্দা মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা জিনায় লিপ্ত হতে পারবে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, ওই নারী বেপরদায় চলতে পারবে না, ঠিক নেই। আজ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে জাদু করে ফেলেছেন, জাদু। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে মোবাইল দ্বারা জাদু করেছেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে ইউটিউব দিয়ে জাদু করেছেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে ক্যামেরা মোবাইল দিয়া, ফেসবুক দিয়া জাদু করেছেন, হোয়াটসঅ্যাপ দিয়া জাদু করেছেন। আজকে যুবকদেরকে ভালো কাজে তালাশ করে পাওয়া যায় না, কিন্তু দেখেন মেলার ভিতরে যুবকের অভাব নাই, দোকানপাটের আড্ডায় যুবকের অভাব নাই। কারণ বাংলাদেশটা ছিল এক সময় সোনার বাংলা। এই সোনার বাংলার থেকে হয়েছে সবুজ বাংলা, সবুজ বাংলা থেকে হলুদ বাংলা,
সোনার বাংলার মানুষ ছিল সোনার মতন, সোনার বাংলা মানুষ ছিল এত সুন্দর, সোনার বাংলার মানুষরা মিথ্যা কথা বলতো না, জানতোই না। সোনার বাংলার মা বোনরা বেপরদায় চলতো না, রাতের আধারে যাইতেন, রাতের আধারে আবার বাড়িতে আসতেন, ঠিক নেই। কিন্তু সোনার বাংলা বিদায় নিয়ে আসছে হলুদ বাংলা, সবুজ বাংলা। সবুজ বাংলার দিন শেষ, আসছে ডিজিটাল বাংলা। এই ডিজিটাল বাংলা যখনই আসছে তখনই বাংলাদেশের মুসলমানদের ইমানের উপরে পতন আসতেছে, ইমানকে ঘুণে ধরেছেন। ডিজিটাল বাংলা শেষ, এই বাংলাদেশ হয়েছে এখন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ পাইয়া এখন যুবক ভালো কাজের ভিতরে অংশগ্রহণ করে না। স্মার্ট বাংলার যুবকেরা রাতের গভীরে, রাত্র 1টা বাজে অনলাইনে ডুবে থাকে। হ্যাঁ, কি অনলাইনের ভিতরে লেখাপড়া করে? কথা বল, হ্যাঁ, মোবাইল নিয়ে রাত্র গভীর পর্যন্ত সময় কাটায়। এই স্মার্ট বাংলাদেশ পাইয়া যুবক যুবতীর চরিত্র শেষ। স্মার্ট বাংলাদেশে মোবাইল আসার পর যুবকেরা মা বাবার খেদমত করতে রাজি না। স্মার্ট বাংলাদেশের স্মার্টফোন পাইয়া যুবকরা মা বাবার কথা অনুযায়ী বিয়েও করতে রাজি না। কারণ এখন মোবাইলের ভিতরে সম্পর্ক তৈরি হয়ে যায়, ফেসবুকের ভিতরে পরিচয় হয়ে যায়, ফেসবুকের ভিতরে প্রেম শুরু হয়ে যায়, হোয়াটসঅ্যাপের ভিতরে প্রেম শুরু হয়ে যায়। 3 মাস 6 মাস প্রেম করার পর কয়েকদিন পর দেখা যায় এই শরীয়তপুরের মেয়ে কুষ্টিয়া যায় একজনের বাড়িতে বিবাহর জন্য অনশনে বসে, আর কুষ্টিয়ার মেয়ে শরীয়তপুর আইসা অনশনে বসছে। আমার সাথে 6 মাসের সম্পর্ক, প্রেম, কথা বলেন ঠিক নি? এমনকি তাই স্বামী বিদেশের বাড়িতে আছে, মহিলা গ্রামের বাড়িতে আছে, স্বামী বিদেশের বাড়িতে আছে, বউ মা স্বামীর টাকার মোবাইল দিয়া পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের কারণে ঘর ঘর পরকীয়া হয়ে গেছে। পরকীয়া করতে করতে শ্বশুর শাশুড়ির 1 লোটা পানি গরম কইরা দেওয়ার জন্য কোনো সময় নাই। এই বৌমা দুনিয়ার শ্বশুর শাশুড়ির খেদমত করার সময় পায় না, স্বামীরও সেবা করার সময় পায় না। দেখা যায় পরকীয়ায় লিপ্ত হইয়া মোবাইলের ভিতরে অনলাইনে সময় দিতে সময় পায়, মোবাইলের ভিতরে আরেকজনের সাথে ফিল্ডিং মারতে সময় পায়, রাত্রে বৈশা বৈশা সেটিং করতে সময় পায়। আপনাদের এই শরীয়তপুরে নাই, সব ঢাকা নারায়ণগঞ্জ আছে, হ্যাঁ এখানেও আছে। কয় মোবাইল আসছে তো ছেলেরা বেয়াদব হতে চলছে। মোবাইলের কারণে 5G গেমস খেলায়, আবার কথাও বলেন, মোবাইলে কথা বলে আবার খেলতে আসে। বাবায় মোবাইল কিনা দেয় না, সন্তান ট্রেনের তলে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিছে। মাত্র কয়েকদিনের আগের খবর, একটা জেক্সি মোটরসাইকেল কিনা দিল, দামি মোটরসাইকেল। এরপরে বায়না ধরল আমাকে আইফোন কিনা দিতে হবে। বাবার সামর্থ্য নাই, বাবাই বড় গরিব। এই গরিব বাবাই আইফোন কেনার মতন সামর্থ্য রাখে না। সন্তান আইফোন না পাইয়া এরপরে রেল লাইনের ক্রসিং এর কাছে যাইয়া ট্রেনের নিচে মাথা ডুবাইয়া দিলেন, আত্মহত্যা করলেন। এগুলো সব হলো স্মার্ট বাংলাদেশে স্মার্ট মোবাইলের গজব, ঠিক নেই? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন। রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন, আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন। রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান,
নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাদ। আছে না নাই? মসজিদের সামনে দিয়া যুবকরা আইটা যায়, ইমাম সাহেব হুজুর বড় মহব্বত করে ডাক দিছে, এই যুবক ভাই আইন মসজিদে আসেন। হুজুর আমার কাপড় একটু সমস্যা আছে। ইমাম সাহেব বললেন 3 বার বিসমিল্লাহ বইলা ধুইলে পাক হয়ে যাবে। হুজুর কোমরের সমস্যা। কথা কোন ঠিক নেই, আপনাদের এলাকার না, এটা ঢাকা নারায়ণগঞ্জের কথা বলছি। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নাই তামাশো নকরা হো ফর জিন্দে জান। আব দর কিশতি হালাকে কিশতি আস, আব अंदर जीरे किश्ती पुश्ती आस। ए दुनियार मोमिन, 1 নম্বর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে ভয়ের কথা বলেছেন। এই পৃথিবীতে যত আইন আছে, আইন দ্বারা মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না। যদি বান্দার অন্তরে আল্লাহর ভয় হয়, আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আল্লাহকে পাওয়ার জন্য 2টা মাধ্যম হয়। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর আল্লাহর মহব্বত। আল্লাহর ভয় হাসিল করতে আল্লাহর ভয় লাগবে, আর আল্লাহর মহব্বত হাসিল করতে সোহবতে আহলুল্লাহ লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ইমাম ওলামায়ে কিরামের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গ ইখতিয়ার করো, সোহবতে আহলুল্লাহ, আমার আহালদের সোহবত ইখতিয়ার করু। সোহবতে সালেহ তুরা সালেকুনাত, সোহবতে তালেহ তুরা তালেকুনাত। আল্লাহর ভয় হাসিল করো হে মুমিন। এ যুবক, আল্লাহর ভয় যদি হাসিল হয়, ওই বান্দা রাতের আধারেও অন্যায় অপরাধ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাতের আধারে জমিনের বাসীদের, জমিনের বাসীদেরকে দেখাশোনা করে। এই জমিনের ভিতরে ঘুরে ঘুরে তার প্রজাদেরকে যখন দেখাশোনা করতেছেন, এমন একটি গোয়ালনি ঘরের কিনারায় হাজির হলেন। গোয়ালনি ঘর যেখানে দুধ দহন করিয়া বিক্রি করে, এই গোয়ালিনী ঘরের কিনারায় যখন হযরতে ওমরে ফারুক দাঁড়ায় গেলেন, গোয়ালিনী ঘর থেকে আওয়াজ। মা ডেকে মেয়েকে বলতেছেন, ও আমার মেয়ে, আজকে দুধ একটু কম হয়েছে, দুধের ভিতরে একটু পানি মিশা দাও। মেয়ে ডাক দেয়া কয়, মা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বর্তমানে শাসনকর্তা। ওমরের আইন হলো কেউ যদি দুধের ভিতরে পানি মিশায় তাহলে তার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। মা ডাক দেয়া বলে, ও মেয়ে, এখন কি আর ওমর আমার বাড়ির কিনারায় আসিয়া বইসা রইছে নাকি? মেয়েটা ডাক দেয়া কয়, মা, যদিও খলিফাতুল মুসলিমিন ওমর আমার বাড়ির কিনারায় আসে না, কিন্তু আহকামুল হাকিমিন আমার আল্লাহ, তিনি তো আর অন্ধ না, তিনি সবকিছু তাকায়া তাকায়া দেখতেছেন। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকেই আমার আল্লাহ বড় বিরাজমান। আমার আল্লাহ সব জায়গায় দেখে, কারণ আল্লাহর কোনো ঘুম নাই, নিন্দা নাই, তন্দ্রাচ্ছন্ন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর ভিতরে কোনো জিমানিও নাই। 24টা ঘন্টায় এভরিডে আল্লাহ বান্দাকে পাহারাদারি করে, তাকায়া তাকায়া বান্দাকে দেখে কি দেখে না? নারায়ে তাকবীর! আমার আল্লাহ সবকিছু তাকায়া তাকায়া দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর তো শুনে ফেললেন। সকালবেলা তার বাসার ভিতরে লোক পাঠায়া দিল, যাও সেই মেয়ে সহ মা সহ ধইরা নিয়ে আসো। মেয়ে আর মাকে নিয়ে যখন ওমরের রাজ দরবারে হাজির হয়ে গেল, মেয়ের মার শরীরটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানে যায়, মা, অন্তরের কানটা লাগায়া শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার বক্তার হাতে হেদায়েত নাই, দুনিয়ার কারো কাছে হেদায়েত নাই, পীরের হাতে হেদায়েত নাই, হেদায়েত দেওয়ার মালিক কে? হযরত ওমরের দরবারে মহিলা থরথর করে কম্পন শুরু করে দিয়েছেন। হযরত ওমর বলে, না, আমি তোমাকে কিছু বলবো না। তোমার পেট থেকে যে মেয়ে আসছে, তোমার মেয়েকে আমি আমার পুত্রের জন্য পুত্রবধূ বানাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়েকে আল্লাহর আল্লাহর পয়গম্বরের খলিফা হযরতে ওমর তার সন্তানের জন্য পুত্রবধূ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এরে যুবক আল্লাহর গোলাম, রাতের আধারে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावाद हद उरा मकाम जुज़बा हक चीज से मखाज हिंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন। যেমনি ভাবে ভয় করলে গুনার কাছ থেকে বাঁচা যায়, খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুর বিছানায় শুও না। আল্লাহ অন্য আয়াতে বলে, হে দুনিয়ার মানুষ, দুইটি গুণ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুই গুণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এক নম্বর গুণ হলো ঈমান আনতে হবে, মুমিন হতে হবে। দুই নম্বর গুণ হলো মুসলমান হতে হবে। মদিনাওয়ালা নবী আমার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে শয়ন করতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাকা চুল আর পাকা দাড়িগুলো গণনা করতেছেন। মায়ার নবী আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা, কি গণনা করো? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আমি আপনার পাকা চুল আর পাকা দাড়িগুলো গণনা করি।
আম্মা জান আয়েশা বলে কয়টা গণনা করে পেয়েছো? কিতাবের ভিতরে লেখেন নবীর কাছে আম্মা জান আয়েশা বলে পয়গম্বর 26টা পাকা চুল আর পাকা দাড়ি গণনা করে পাইলাম। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, এই চুল আর দাড়ি এমনি পাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই ভয়ের কথা বলেছেন, ওই ভয়ের আয়াতগুলো আমি নবীর চুল আর দাড়ি পর্যন্ত পাকায়া ফেলছে। বলেন সুবহানাল্লাহ। নবীর চুল আর দাড়ি যদি আল্লাহর ভয়ের কোরআনের আয়াত শুনে যদি পেকে যেতে পারে, তাহলে আপনার অন্তরে কি আল্লাহর ভয় সঞ্চয় হবে না? লম্বা আলোচনা। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব জায়গায় দেখতেছে। যেমনি ভাবে ওই রমজান মাসে বান্দা যখন সিয়াম পালন করো, দিনের বেলায় এত তৃষ্ণা কিন্তু তুমি পানি পান করো না। তুমি যদি ইচ্ছা করো ঘরের দরজা কপাট বন্ধ করে পানি পান করবা, কিন্তু করো না। একমাত্র কারণ দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ বলে ওই রকম ভয়কর। আমি মাঝে মাঝে বলি, বাঙালি মুসলমান রমজান মাসে সিয়াম পালন করিয়া যেইভাবে গুনার কাছ থেকে বাঁচো, যেইভাবে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় তুমি পানাহার করো না। সিয়াম কাকে বলা হয়? 3 জিনিসের সমন্বয় হলো সিয়াম, 3 জিনিসের সমন্বয় হলো রোজা, 3 জিনিসের সমন্বয় হলো সিয়াম। ওই সোহবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। যেমনি ভাবে রমজান মাসে খানাও খাও না, পানিও পান করো না, ঠিক ওই রমজানের বাহিরেও আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় তাকওয়া অর্জন করো, তাকওয়া। আর যারা তাকওয়া অর্জন করবে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকিন। আর যারা মুত্তাকি হবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। মুত্তাকিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। খলিফা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন শাসনকর্তা, এমন একজন বাদশাহ, দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ না পড়িয়া বিছানায় শুইতেন না। ও বাঙালি মুসলমান, আজ আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আর হারুন আর রশিদ দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ না পড়িয়া বিছানায় শুইতেন না। কেমন বাদশাহ হারুন আর রশিদ? এই হারুন আর রশিদের বিবির নাম হলো জিবুন্নিসা অথবা বিবি জুবায়দা। যারা মক্কা মদিনায় গেছেন, সেই মদিনায় যাওয়ার পথে একটা নহর আছে, নহরে জুবায়দা, যা বাদশাহ হারুন আর রশিদের বিবির নামে নামকরণ করা হয়েছে নহরে জুবায়দা। পাথর দিয়া কেটেছেন। হাজী সাহেবদেরকে দেখানো হয়, ওই যে দেখো নহরে জুবায়দা। এরে যুবক আল্লাহর গোলাম, এই জিবুন্নিসার 100 খাদেমা আছে। এই খাদেমা সাধারণ কোন খাদেমা না, এই খাদেমা হলেন কোরআনুল কারীমের হাফেজা। 100 খাদেমা কোরআনের হাফেজা। লম্বা আলোচনা। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান ভালো করে মনোযোগ সহকারে শুনেন। হেদায়েতের মালিক আল্লাহ। বাদশা হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে একত্রিত করেছেন, খানা পিনার আয়োজন করেছেন। খানা পিনার আয়োজন করার পর বাদশা হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও ওলামায়ে কেরাম, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আজ আমরা এমন মানুষ আছি, আলেম ওলামা দেখতে পারি না। 20 বছর, 24 বছর, 30 বছর পর্যন্ত মসজিদে ইমামতি করে একজন ইমাম সাহেব। এরপরও মসজিদ থেকে বাইর হইয়া ইমামের সমালোচনা করে। আছে না নাই? ইমামের দোষ ত্রুটি ধরার জন্য পাগল হয়ে যায়। আলেমদেরকে এখনো মহব্বত করতে পারি না। বাদশাহ হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে একত্রিত করিয়া মেহমানদারি করাই একটা প্রশ্ন তুলে দিলেন। ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন, আপনারা বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি না জাহান্নামী?
এরকম একটা প্রশ্ন আপনারও জানতে মন চাইনি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এরে যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে যার চলন ভালো হবে মরণটাও ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান পুলসিরাত ভালো হয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যার মরণ ভালো হবে সে জান্নাতে যাবে, যার মরণ খারাপ হবে সে জাহান্নামে চলিয়া যাবে। এর যুবক আল্লাহর গোলাম, বাদশাহ হারুন আর রশিদ কত বড় একজন মহান ব্যক্তি ছিলেন। আলেমদেরকে মহব্বত করতেন, দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, মানুষের মাঝে দান করতেন, সকল ইবাদতে সকল গুণে তিনি একটু গুণান্বিত ছিলেন, আলাদা মানুষ। অনেক রাজা বাদশাহ জমিনে আসছেন, কিছু রাজা বাদশাদের গুণই আলাদা। বাদশাহ হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে বললেন, ওলামায়ে কেরাম বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম বলে আমরা দেখতেছি আপনারা জান্নাতের পথে আছেন, কিন্তু কেউ ডাইরেক্ট বলে না আপনি জান্নাতি। ওলামায়ে কেরামদের সামনে বাদশাহ হারুন আর রশিদ বলে আমি ডাইরেক্ট শুনতে চাই আপনি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম কেউ জবাব দিতে পারেন নাই, মজলিস ভেঙে যাবে এমন মুহূর্তে 9 বছরের একজন বালক দাঁড়ায় বলেন, ও বাদশাহ, আপনি যেই প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের জবাব দিয়া দিব। নারায়ে তাকবীর। 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ হারুন আর রশিদ, আপনার প্রশ্নের জবাব আমি দেয়া দিব, তবে আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন। আপনি বলেন যে প্রশ্ন করে তার দাম বেশি না যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? বাদশাহ হারুন আর রশিদ বলেন যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। তাহলে আপনি ওই রাজ সিংহাসন থেকে নেমে যান, আমাকে রাজ সিংহাসনে উঠায়া দেন। বাদশাহ হারুন আর রশিদ রাজ সিংহাসন থেকে নামিয়া উজিরকে ডেকে বলে, উজির, এই 9 বছরের বালককে রাজ সিংহাসনে উঠায়া দাও। এর যুবক আল্লাহর গোলাম, ওই 9 বছর বয়সে বালক আবার পাল্টা প্রশ্ন করেছেন, এ বাদশাহ হারুন আর রশিদ, জানতে চাই আপনার জীবনে এমন কোন সময় অতিবাহিত হয়েছিনি যেই সময় আপনি গুনাহ করার সুযোগ ছিল কিন্তু গুনার কাজ করেন নাই? বাদশাহ হারুন আর রশিদ কথাটা শোনার সাথে সাথে চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে, কান্নার আওয়াজ দিয়া বলে, রে বালক, এই জমিনের ভিতরে অসংখ্যবার আমি বাদশাহ হারুন আর রশিদের সামনে গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আমি গুনার কাজ করি নাই। এরে যুবক আল্লাহর গোলাম, গুনাহ কত মারাত্মক জিনিস, গুনাহ কত খারাপ জিনিস। শুনো, গুনাহ এমন একটা জিনিস, গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে, 5টা ক্ষতি করে। দুনিয়ার জমিনে গুনাহ নগদ মানুষের 5টা ক্ষতি করে। 1 নম্বর ক্ষতি হলো গুনাহগার মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার। আত্মার কোনো খবর রাখুনি সে যে কুৎসিত কদাকার। এহ জীবনে বিভোর তুমি, নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায়, শোনা যায় আজু। হৃদয় রাজ্য কাপন ধরনী, নাই সেই ধবনির খোঁজো। ঠিক কিনা? গুনাহ মানুষের নগদ 5টি ক্ষতি করে। এ যুবক, চেহারার সৌন্দর্য বাড়াইতে চাও? ও যুবতী বোন, দৈনন্দিন প্রসাদানি ব্যবহার করো। চেহারার সৌন্দর্য যদি বাড়াইতে চাও একটা কাজ করো। এই জমিনে রাবেয়া বসরি দুনিয়াতে ছিলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন 1000 বছর পূর্বে। রাবেয়া বসরি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এখনো রাবেয়া বসরির নাম বেঈমানেরা পর্যন্ত শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে অসংখ্য নারীরা দুনিয়ার থেকে বিদায় নিছেন,
শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করে, এর মানে কি সৌন্দর্যের কারণে? না না না, রাবেয়া বসরি সৌন্দর্যের কারণে স্মরণ হয়েছে না, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে রাবেয়া বসরির নাম শ্রদ্ধার সাথে সম্মান করে। ও পর্দার আড়ালের মা বোনেরা, চেহারার সৌন্দর্য যদি বাড়াইতে চাও, বেশি বেশি অজুর পানিটা চেহারার ভিতরে লাগাও। উসজুদু ওয়াকতারিব, বেশি বেশি পরিমাণে সেজদা দাও, রুকু দাও। বেশি বেশি পরিমাণে যুবক নামাজের ভিতরে দণ্ডায়মান হও। বান্দা বেশি বেশি যারা নামাজ পড়বে, আল্লাহ তাদের চেহারার ভিতরে সৌন্দর্য বাড়ায় দিবে। মকুন চুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদেকুন গৌরে কুন্দর মানিয়াজদের সাদিকুন। আজ আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আপনার চেহারার সৌন্দর্য বাড়বে কি কইরা? এ যুবক, নামাজের সময় ঘুমায়া থাকো, চেহারার সৌন্দর্য বাড়বে কি করে? চেহারার সৌন্দর্য দুনিয়ার পোশাদানি দিয়া চেহারার সৌন্দর্য বানানো যাবে না। চেহারা যদি সৌন্দর্য বানাইতে চাও, বেশি বেশি পরিমাণে নামাজ পড়তে হবে। গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নম্বর ক্ষতি, মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট করে। 2 নম্বর ক্ষতি, জুলমাতুন কলবুন, কলবের ভিতরে অন্ধকার পড়ে যায়, কলবটা শক্ত হয়ে যায়। 3 নম্বর ক্ষতি, মানুষের দেহটা দুর্বল করে দেয় গুনায়। গুনাহগার বান্দার দেহ বড় দুর্বল হয়ে যায়। 4 নম্বর ক্ষতি, রিজিকের সংকীর্ণতা এসে পড়ে গুনাহের কারণে। গুনাহগার বান্দা রিজিক সংকীর্ণ, গুনাহগার বান্দা সব রিজিক খেতে পারে না, রিজিকের সংকীর্ণতা এসে পড়ে। 5 নম্বরে, গুনাহগার বান্দার শরীরের ভিতরে দুর্বলতা এসে যায়, হায়াত কমে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায় গুনাহের কারণে। বাদশাহ হারুন আর রশিদ ডাইরেক্ট প্রশ্নের জবাব শুনতে চায়। 9 বছরের বালক প্রশ্নের জবাব দিবেন বলে, আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, জমিনে এমন কোন সময় অতিবাহিত হয়েছে গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আপনি গুনার কাজ করেন নাই? বাদশাহ হারুন আর রশিদ বলে, 1 বার আর 2 বার না, বহুবার গুনাহ কাজ করার সুযোগ ছিল কিন্তু গুনাহ করি নাই। আল্লাহর বান্দা 9 বছরের বালক ডেকে বলে, আপনি সোজা জান্নাতি মানুষ। নারে তাকবীর! আপনি সোজা জান্নাতি মানুষ। ওলামায়ে কেরাম বলে, দলিল পেশ করেন, দলিল ছাড়া কোনো কথা হবে না। ছোট্ট 9 বছরের বালক বলে, হ্যাঁ অবশ্যই দলিল দিয়ে কথা বলবো। আল্লাহর কোরআন হলো চূড়ান্ত দলিল, আল্লাহর কোরআনের উপরে কোনো দলিল নেই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা রবের ভয় অন্তরে ঢুকাইয়া, ওই কিয়ামতের ময়দানের ভয় অন্তরে রাখিয়া নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবার লম্বা আলোচনা বিস্তারিত করার সুযোগ নাই, শুধু টাচ দেয়া যায়। 1 নম্বর গুণের নাম হলো আল্লাহর ভয়। 2 নম্বর, আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো, সিধা কথা বলো, লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বলেন, যারা এই 2টা গুণ অর্জন করবা, আল্লাহ তাদেরকে নগদ 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, বান্দা তোমার আমলকে আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল সুন্দর করে দিবে। কারণ এই জমিনের ভিতরে কে কয় টাকার মালিক, কে কোন দলের নেতা, কে লিডার, কে সুন্দর, কে গরিব, কে কালো, এটা দেখবে না। আল্লাহ দেখবে কোন বান্দার আমল কত সুন্দর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
आलमे अव्वल बराए इम्तिहा आलमे सानी जाजाए आवा। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু এবং হায়াত দিয়া বান্দাকে জমিনের ভিতরে পাঠাইছেন শুধু একটা পরীক্ষা নিবেন, কোন বান্দার আমলটা কত সুন্দর। এই সুন্দর আমলের পরীক্ষা নিবেন কে? আরো জোরে বলেন কে? এক নম্বরে আল্লাহ পুরস্কার দিবেন, বান্দার আমলকে সুন্দর করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। এক নম্বরে বান্দার আমলকে সুন্দর করে দিবেন। দুই নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বান্দার সব গুনাহ সমূহ maaf করে দিবেন। हर के दारत खौफे हक दर दिन मादाम जन्नतुल मावादे हद उरा माकाम। দুইটা গুণ অর্জন করলে আল্লাহ দুইটা পুরস্কার দিয়ে দিবেন। মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, চার জিনিসকে বন্ধু বানায় নাও। দুনিয়ার সব যদি হারায় ফেলো কিন্তু মালিকের তৈরি জান্নাত হারাইবা না। আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এই দুনিয়ার সব কিছু যদি হারায়া ফেলাও মালিকের জান্নাত হারাইবা না। চারটা জিনিসকে বন্ধু বানায়া নাও। এক নম্বর নবী বলেন, হিফজু আমানাতিন, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও। আমি নবী একজন আমানতওয়ালা পয়গম্বর, তোমরাও আমানতওয়ালা উম্মত হয়ে যাও, আমানতের খেয়ানত করবা না। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। এরে বাজান যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না তার ভিতরে দিন নাই। এক নম্বর আমানতের হেফাজত করো। আমানত এক ব্যাপক শব্দ। ওস্তাদের কাছে ছাত্র আমানত, মা বাবার কাছে সন্তান আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, একটা ওয়ার্ডের মেম্বারের কাছে এলাকার জনগণ ওয়ার্ডটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত। এরে যুবক আল্লাহর গোলাম, একটা জেলার ভিতরে দুইটা থানা নিয়ে একজন এমপি সাহেবের কাছে দুইটা থানা আমানত। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রতিটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে। এক নম্বর আমানতের হেফাজত করো। দুই নম্বরে ওয়াসিদিকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, সত্য কথা বলো, জবান দ্বারা মিথ্যা বলবা না। এই জীবনে এই দুনিয়ার জমিনে মিথ্যার বড় ছয় লাভ, শুধু মিথ্যা কথা আছে না নাই? চতুর্দিকে শুধু মিথ্যার আওয়াজ। মা বাবার সাথে সন্তান মিথ্যা কথা বলে, জমি জমার মামলা নিয়ে মিথ্যা কথা বলে, আইন আদালতে সব জায়গায় মিথ্যার ছয় লাভ। নবীজি আমার বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আসসিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা এমন একটা অপরাধ, একবার যদি কেউ মিথ্যা কথা বলে তার আমল নামায় একটা কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। মুফাসসিরিন কিরামগণ বলেন, সমস্ত গুনাহের মূল হইল মিথ্যা কথা। এই মিথ্যা কথায় মানুষের ভিতরে গুনাহের উৎস্পৃহা বাড়ায়া দেয়। মিথ্যা কথা বলা যাবে। ৩ নম্বর হুসনু খলিকাতিন, তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। শুধুমাত্র টাচ দেয়া যায়, মোনাজাত হয়ে যাবে। ও হুসনু খলিকাতিন, তোমরা তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। এরে যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ব্যবহার বড় অসুন্দর হয়ে গেছে। আমরা আমাদের ব্যবহারকে সুন্দর করতে পারি না। নবীর ব্যবহার দেখে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজ আমার ভাইয়ের বিরুদ্ধে দ্বন্দ্ব লাইগা যায়, একজনে বিপদে পড়লে আরেকজন বড় খুশি হয়ে যায়। চিন্তা করিও না, আজ তোমার মুসলমান ভাই বিপদে পড়ছে, তুমি বড় খুশি হয়ে গেছো। তুমি চিন্তা করিও না, ওই বিপদ তোমার সামনে একদিন হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এরে যুবক আল্লাহর গোলাম,
এইভাবে একজন বিপদে পড়লে আরেকজন খুশি হওয়া যাবে না। ও হুসনু খালিকাতিন, তোমরা তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও, তোমাদের আখলাককে সুন্দর বানাও, তোমাদের আমলকে সুন্দর বানাও। এ যুবকেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই যদি খুশি হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। মা বাবার কারণে সন্তান জান্নাত পাইবা, মা বাবার কারণে সন্তান জাহান্নামী হয়ে যাইবা। রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। মা বাবাই খুশি তো আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। মা বাবাই বেজার, আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এর যুবক ভাই, আজকে ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের তলে সন্তানের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। এই সামনে নিসফে মিন শাবান শবে বরাতের রাত আসছে। এই শবে বরাতের রাতে মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না। ওই শবে বরাত আর শবে কদরের রাতে যদি আল্লাহর কাছে বান্দা দোয়া কবুল করাইতে চাও, দুনিয়ার মানুষের জন্য দুইটা ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আল্লাহর ফেরেশতাদের জন্য দুইটা ঈদ বরাদ্দ করা হয়েছে। একটা ঈদ হলো শবে বরাত নিসফে মিন শাবানের রাত, এই শাবানের দিন হলো ফেরেশতাদের ঈদ, আর শবে কদরের দিন হলো ফেরেশতাদের ঈদ। এমন বরকতময় ঈদের দিনেও আল্লাহ বান্দার দোয়া কবুল করবে না যেই বান্দা মা বাবার সাথে নাফরমানি করবা। এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিমুস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, মায়ের বরকতে আমি বেমৌসলি ফল খাইতে পারি। একটা শুকনা খেজুর গাছে মায়ের দোয়ার বরকতে খেজুর খাই। ও আল্লাহ, জানতে চাই আমার মতন এরকম মায়ের দোয়ার বরকতে কোনো সন্তান আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পাহাড়ের কিনারায় পাঠায়া দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পাহাড়ের নিকট যখন আল্লাহ পাঠায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে বলেন, ঈসা ওই পাহাড়ের পাদদেশে একটা পাথর আছে, এই পাথরটাকে তুমি একটা লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়া যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে এই পাথরের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বের হয়ে আসছে। বৃদ্ধ মানুষটা বের হয়ে আইসা বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে যা কইেন, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিমুস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের ভিতরে তুমি কেমন করেছিলা, কতদিন পর্যন্ত আছো? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিমুস সালামের জবাবের উত্তরে বৃদ্ধ লোকটি বলে, পয়গম্বর ঈসা, একদিন আর 2 দিন না, 4000 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। ঈসা নবী ডেকে বলে, তোমার কি ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না? ওই বৃদ্ধ লোকটি ডেকে বলে, পয়গম্বর ঈসা, আমার ক্ষুধাও লাগে তৃষ্ণাও লাগে। যখন ক্ষুধা আর তৃষ্ণা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এমন খাবারের ব্যবস্থা করে, সরিষার দানার মতন ছোট ছোট দানা, দুধের থেকেও বড় সাদা, বরফ থেকেও বরফ ঠান্ডা, মধুর থেকেও বড় মিষ্টি। এই খাবার যখন আমি খাই, আমার ক্ষুধাও মিটে যায়, তৃষ্ণাও মিটে যায়। আর এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি কোন দুয়ার বরকতে এই পাথরের ভিতরে আসলো? ঈসা নবী ডেকে বলে, কেমন করে এই পাথরের ভিতরে আসছো? আল্লাহর পয়গম্বরের জবাবে বৃদ্ধ লোকটি জবাব দিতেছেন, ও পয়গম্বর ঈসা, আমি আমার মা বাবার খেদমত করেছি। আমার বাবার যখন বয়স হয়ে গেছে, খেদমত করে দুনিয়ার থেকে আমার বাবাই বিদায় নিল, আমার জন্য দোয়া করেছেন। আমি আমার মায়ের খেদমত করলাম,
আমার মা আমার জন্য এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন জায়গায় রাখবা দুনিয়ার কাউকে যেন সেই জায়গায় না রাখো, এমন খাবার খাওয়াইবা দুনিয়ার কোনো মানুষ যেন সেই খাবার না খাইছে এমন খাবারের ব্যবস্থা করবা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জবাবে এই বৃদ্ধ লোকটি বলে, পয়গম্বর ঈসা আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করিয়া এই পাথরের ভিতরে আজকে 4000 বছর পর্যন্ত এইভাবে খাবার খাওয়াইতেছেন। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম নে কুনাম। এই মজলিসে অনেক আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ওই মা বাবার কথা একটু স্মরণ করো। আমার নবী চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ, নবী ডাকিয়া বলে, ও সাহাবায়ে কেরাম আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার নবী দুনিয়ার জমিনে আসিয়া 6 থেকে 6.5 বছর বয়সে মাকেও হারায়া ফেললেন। দুনিয়ার জমিনে আসিয়া আমার নবী বাবার চেহারাটাও দেখতে পারে নাই। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। এরে যুবক আল্লাহর গোলাম, এই মাজলিস থেকে আজকে অনেকে বাড়ি যাইয়া মা বলিয়া ডাক দিবেন, কিন্তু মা ডাকে সাড়া পাবেন না। অনেকে এমন আছেন বাবা বলিয়া ডাক দিবেন, বাবা ডাকে সাড়া পাবেন না। যেইভাবে মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাথরের ভিতরে অবস্থান করায়, আর মায়ের যদি বদদুয়া পায় ওই সন্তান দুনিয়াতেও লানত প্রাপ্ত হয়, পরকালে জাহান্নামীর আসামি হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন। মা দুনিয়াতে একটা সন্তান নিয়ে দিনরাত কাটাইতেছেন। এই সন্তানটা দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। মা এই ছোট সন্তান নিয়ে দিনরাত কাটায়। এই ছোট সন্তানের চিন্তা করিয়া মা দ্বিতীয় আর একটা বিবাহ বসে নেয়। এই দুনিয়াতে ওই মারব আপন বলতে কেউ ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী থেকে বের হয়েছেন, জান্নাতুল বাকি নামক গোরস্থানের দিকে নজর করেছেন। আমি একদিন ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববী থেকে জান্নাতুল বাকি গোরস্থানের দিকে রওনা। ওই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে 10,000 মানুষকে দাফন করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষের কবর হলো জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে। এখন তো ওয়াল দেওয়া হয়েছে, নবীর জমানায় তো আর ওয়াল ছিল না, দেওয়াল ছিল না। আল্লাহর নবী যখন জান্নাতুল বাকি কবরের কিনারা দেয়া রওনা, এমন সময় নবী তাকায় দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। আমার নবী কবরে আযাব দেখে সহ্য করতে পারে না, কারণ দুনিয়ার মানুষ আমি আপনি ডান দিকে তাকাইলে ডাইনে দেখি, সামনে দেখি না, বামে তাকাইলে বামে দেখি, ডানে দেখি না, সামনে তাকাইলে সামনে দেখি, পিছনে দেখি না। আমার নবী তো এমন নবী, আমার নবী ডানে বামে সামনে পিছনে সব জায়গায় সমান দেখতেন। শুধু তাই না, নবী আমার কবরের আযাবটা পর্যন্ত দেখতে পাইতেন। ও শরীয়তপুরের মুসলমান, আমার নবী ওই কবরের কিনারায় দাঁড়াইয়া আসমানের দিকে 2টা হাত উঠে দোয়া করে, আসমানের মালিক আমি নবী এখনো দুনিয়ার জমিনে আছি, কিন্তু দুনিয়ার জমিনে কবরে আযাব
আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহর নবী দোয়া করতেছেন কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠায়া দিলেন আর বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে সংবাদ পৌঁছায়া দাও, এই কবরের কিনারায় নবী দোয়া করলে কবরের আযাব বন্ধ হবে না। কারণ ওর মা এই সন্তানের উপরে বড় বেজার আছে। আমার নবী দোয়া করলেন, দোয়া কবরের আযাব বন্ধ হয় না। সংবাদ আসার সাথে সাথে নবী কয়েকজন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মদিনা শহরের আশেপাশে খবর পৌঁছায়া দাও। নবী যখন খবরটা পৌঁছায়া দিয়েছেন, হাজার হাজার মানুষ জান্নাতুল বাকি কবরের কিনারায় হাজির হয়ে গেছেন। এমন সময় ওই কবরের কিনারায় কেউ আসে না। নবী তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দেয়া কবরের কিনারায় হাজির হয়েছে। ওই কবরের কিনারায় যখন আসছেন, নবী ডাক দেয়া বলেন, আম্মা জান এই কবরওয়ালা আপনার কি হয়? মহিলা ডেকে বলে, পয়গম্বর এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার সেরা সন্তান। আল্লাহর নবীকে বলে, পয়গম্বর এই কলিজার টুকরা সন্তান এটা আমার সন্তান। নবী ডেকে বলে, মা তোমার সন্তানের কবরে আযাব হয়। কথাটা শোনার সাথে সাথে মহিলা বলে, নবী সন্তানের কবরে আযাব হয়তো ভালোই হইতেছে, আমি মা বড় খুশি। আল্লাহর নবী বলে, কেন তুমি খুশি হইলা? এই বৃদ্ধা মহিলা চোখের পানি ফালায়া নবীকে কান্নার আওয়াজ দিয়া বলে, ও নবী আমার এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পর আমি আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন আর যৌবন সব বিসর্জন দিলাম। আজকে সেই সন্তান যখন বড় হইল, বিবাহ শাদী করলো, আমার এই সন্তানটা তার বউর কথা শুনিয়া একদিন আমাকে এমন একটা সজোরে ধাক্কা মারলো, আমি মা জমিনের ভিতরে পড়িয়া যাই, আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে। ও নবী আমি মা একা একা চলতে পারি না, লাঠিতে ভর দিয়া তারপরে আপনার কাছে আসছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দুনিয়াতে আমি সন্তানটা নিয়ে কম কষ্ট করি নাই, আল্লাহ দুনিয়াতে আমার সন্তানটাকে তুমি আযাব দিও না, বিপদে ফেলাইও না। আমি দুনিয়াতে সন্তানের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবরে নিয়ে আযাব দিও, আমি মা যেন না দেখি। এ শরীয়তপুরের মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, মাইকের আওয়াজ যাদের কানে যায়, ও মা বোনেরা মনটা লাগায়া শুনো রে মা। ও মা যারা নতুন বউ হইয়া স্বামীর সংসারে আসছো, ওই স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবা না। এলাকার অনেক বৌমা আছে স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিয়া দেয়। কত সন্তানেরা ঢাকার শহর ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দিনরাত কাটায়, গ্রামের বাড়িতে মা বাবার খবর নেওয়ার সুযোগ পায় না। এ বৌমা, ও পর্দার আলের মা বোনেরা, তোমার স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবা না। কারণ তুমি একদিন এই ঘরে বউ হয়ে আসছো, এমন একদিন সময় আসবে তুমিও শাশুড়ি হইবা। যেই দিন শাশুড়ি হইবা ওই দিন তোমাকেও এই ঘর থেকে এক সময় তোমার সন্তানেরা বের করে দেবে। কথা বলেন ঠিক কি না? কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন, একজন বৌমা এ শ্বশুর শাশুড়ি যারা খেদমত করবা, তার বৌমাও একদিন তাদের খেদমত করবে। এ যুবকেরা যারা তুমি বিয়ে করেছো ঘরের ভিতরে শান্তি পাও না, তোমার বউ কথা শুনে না, তোমার মা বাবার কথা শুনে না। এ যুবকরা সুন্দরের জন্য পাগল হইও না, দিনদারের জন্য পাগল হও। দিনদার মেয়ে যখন ঘরে ঢুকবে তিনটা লাভ হবে। দিনদার মেয়ে ঘরে ঢুকলে স্বামীর খেদমত করবে, স্বামী ভক্ত স্ত্রী হবে। দিনদার মেয়ে ঘরে ঢুকলে নেক সন্তান ওই ফ্যামিলির
ভিতরে জন্ম নিবে। দিনদার মেয়ে ঘরে ঢুকলে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, আর যদি বদ্দিনী মেয়ে ঘরে ঢুকে এই ঘরের ভিতরে তিনটা বিপদ আসবে। ঘরের ভিতরে স্বামীর খেদমত করবে না, একটা নেক সন্তান জন্ম দিতে পারবে না, শ্বশুর শাশুড়িও সেবা করবে না। অতএব টাকা দেইখা সুন্দর দেইখা কেউ বিয়ার পিছনে দৌড়াইয়েন না। বিয়া যদি করেন একটা নেককার দিনদার মহিলা বিয়া করবেন। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, একজন শাশুড়ি আম্মার পিঠের ভিতরে চুলকানি হয়েছে দাউদ। এই দাউদ যখন হইল বিদ্যা, শাশুড়ি তার বৌমাকে বললেন, বৌমা তুমি আমার পিঠ একটু চুলকায়া দাও। বৌমা দুনিয়াদার শিক্ষিতা মহিলা, আধুনিক মহিলা, দুনিয়াদার মডেল মহিলা। এই মহিলা হাত দ্বারা চুলকায়া দেয় না, জোতা দ্বারা তার শাশুড়ি। আর শাশুড়ি আম্মা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার বৌমা আমাকে জোতা দ্বারা চুলকায়া দিয়েছে, আমি বৃদ্ধা হয়ে গেলাম, এই দুনিয়াতে আমি এখন দুর্বল, তুমি আমার বৌমাকে একটা শিক্ষা দিয়া তারপরে কবরের ভিতরে নিও। কিতাবে ঘটনা উল্লেখ করা হয়, ওই বৌমা একদিন শাশুড়ি হয়ে গেলেন, তার সন্তান বিয়ে করাইলেন, ঘরের ভিতরে আবার নতুন বউ আসছে। এই বৌমা ছিল দিনদার। আল্লাহর কি কুদরত, এই মডেলা দিনদার মডেলা মহিলার পিঠের ভিতরে আল্লাহ চুলকানি দিয়া দিল, এইভাবে অ্যালার্জি দিয়া দিল, তার পিঠে চুলকানি। তার বৌমাকে বললেন আমার পিঠটা একটু চুলকায়া দাও। এই বৌমা ছিল দিনদার কোরআন পড়নেওয়ালা ধার্মিক মহিলা। তিনি যখন হাত দ্বারা তার শাশুড়ির পিঠ চুলকাইতে চায়, হাতটা বারবার জোতার কাছে চইলা যায়। এখন এই ধার্মিক মহিলা মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা জান আমি আমার হাত দ্বারা আপনার পিঠটা চুলকাইতে চাই, কিন্তু বারবার আমার হাতটা জোতার কাছে চইলা যায়। শাশুড়ি আম্মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ ডাক দিয়া কয়, বৌমা এই দোষ তো আর তোমার না, এই দোষটা হলো আমার, কারণ আমি আমার শাশুড়ির পিঠ জুতা দ্বারা চুলকায় দিয়েছি, যার কারণে আমার মন বলে তোমার হাত আমার পিঠে আসে না, তোমার হাত বারবার জুতার কাছে চইলা যায়। কামা তাতিলু তুদালু, জৈসা কর্তান ওইসা বর্তান, না মানে তো করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। একটু আওয়াজ করে বলেন সবকিছু আছে না নাই? নারায়ে তাকবীর। সবকিছু আছে না নাই? সব কিছু আছে, কোনটা মিথ্যা না। এরে যুবক আল্লাহর গোলাম, মা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। নবী ডাক দেয়া কয়, বিদ্যা মা তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো, সন্তানের কবরের আযাবটা বন্ধ হবে না। সন্তানকে যদি সুস্থ দেখতে চাও, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বাদুর থাকে বন বাগানে, বাচ্চা রাখে বুকে, কষ্ট দুঃখ যতই আসুক না কেন, বাচ্চা মা ভুলে না দুঃখে। কথা বলেন ঠিক কি না? এরে যুবক আল্লাহর গোলাম, নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মহিলার নজরটা কবরের উপরে দিয়া তার সন্তানের কবরের আযাবটা দেখায়া দাও। মহিলা যখন সন্তানের কবরের আযাব দেখলেন, দেখার সাথে সাথেই বললেন, আল্লাহ এই সন্তানটা নিয়ে আমি কম কষ্ট করি নাই রে বালি, এই সন্তানটা দিয়ে আমি মা না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, আজকে সন্তানের কবরে আযাব আমি বা সহ্য করতে পারি না। এরে যুবক আল্লাহর গোলাম, মা হাউমাউ করিয়া কান্নার আওয়াজ। এই জমিনে যখন সন্তান বিপদে পড়ে, দুনিয়ার কেউ জানে না, সবার আগে মার অন্তরের ভিতরে জানে। এর যুবক আল্লাহর গোলাম, ওই মা দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করে দেন। মা দোয়া করার সাথে সাথে আল্লাহ মুহূর্তের ভিতরে কবরে আযাবটা মাফ করে দিলে। এরে যুবক, মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, মা বাবা যে কত বড় নিয়ামত, হারায় গেলে বুঝবা এই জমিনে মা বাবার মতো না আপনার কাউকে পাইবা না। অতএব ওই মা বাবার থেকে দোয়া নাও। ও পর্দার আলের মা বোনেরা, স্বামীর খেদমত করো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, সন্তানকে দিন শিখায়া দাও।
এটাই আমার শেষ কথা। আমি গত 2-3 বছর আগে ঠাকুরগাঁও মাহফিলে গিয়েছিলাম। যেই বাড়িতে মাহফিলে যাওয়ার পরে মেহমান হয়ে বসলাম, আমি সৈয়দপুর বিমানবন্দর থেকে ওখান থেকে গাড়িতে যেখানে নিয়ে গেলেন, একটা যুবক সন্তান মাত্র 30-32 বছর বয়স। ওই বাসার ভিতরে আমি বসলাম, রেস্ট নিতেছি হিমালয় পর্বতের কিনারায় ঠাকুরগাঁয়ের অঞ্চল। যাওয়ার পর তাকায় দেখি 2টা বাচ্চা। একটা বাচ্চার বয়স হইল 5 বছর, আর একটা বাচ্চার বয়স হইল 7 বছর। এই বাচ্চা 2টা পানির গ্লাস ফালায়া দিল। আমি বললাম, ভাইজান বাচ্চা 2টা একটু ভিতরে নিয়ে যান। কথাটা বলার সাথে সাথে 30 বছরের যুবক মানুষটা হাউমাউ করিয়া কান্না করে দিল। আমি বললাম, ভাইজান আপনি কেন কান্না করেন? ডাক দেয়া কয়, হুজুর বাচ্চা 2টা ভিতরে কোথায় দিব? এই বাচ্চা 2টা যে আমার, ওর তো মা দুনিয়াতে বেঁচে নাই। এই বাচ্চা 2টা বড় এতিম। হুজুর 15 দিন পূর্বে এই বাচ্চার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। এই বাচ্চা 2টার মা এত দিনদার মহিলা ছিল। আপনারা মেহমান হয়ে আসবেন, এই মাহফিলে মেহমানদারি করাইবে, আপনাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াইবে, কিন্তু তিনি খাওয়াইতে পারেন নাই। তিনি 15 দিন পূর্বে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার হাতটা ধরিয়া তার বেডরুমের দিকে নিয়ে গেল, হুজুর একটু এই বেডরুমে আসেন। আমি যখন বেডরুমে গেলাম, তাকে দেখি চকলেটের অভাব নাই, চিপসের প্যাকেটের অভাব নাই, জুসের বোতলের অভাব নাই। আমি বললাম, ভাইজান এতগুলো মজা খাবার কেন আপনি রাখছেন? বাচ্চার বাবা যুবক মানুষ, 30-32 বছর বয়স, হাউমাউ করিয়া কান্না করিয়া বলে, হুজুর আজকে 15টা দিন পর্যন্ত আমি বাবা ঘুমাইতে পারি না। আমার বিবি আজকে 15 দিন পর্যন্ত কবরে গেছে, আমি বাবা 15টা রাত্র পর্যন্ত ঘুম যাইতে পারি না। এই শীতের ভিতরে তার পোশাকটা খুলিয়া ফেলাইলো, তাকায় দেখি খামসির দাগ, কামড়ের দাগ। আমি বললাম, আপনার শরীরে তো খামসি আর কামড়ের দাগ কেন? ডাক দেয়া কয়, হুজুর রাতের বেলা বাচ্চা নিয়ে যখন ঘুম যায়, বাচ্চা 2টা ঘুম ভাঙ্গিয়া ডাক দেয়া কয়, বাপু আমার মা কই? আমাদেরকে মাকে আইনা দাও। আমি বাচ্চার হাতে চিপসের প্যাকেট দেই, কিন্তু বাচ্চা চিপসের প্যাকেট ফালায়া দিয়া কয়, বাবা চিপস খাবো না, মা কই? মাকে একটু আইনা দাও। এইভাবে রাতের বেলা যখন বাচ্চাকে আমি চকলেট দিই, চকলেটও খায় না। ও শরীয়তপুরের মুসলমান, মা এমন একটা জিনিস, আর মা নাই সে ছাড়া কেউ বুঝবা না। যেই মা রাতের আধারে সন্তানকে একা রাখিয়া রাতে ঘুম চাইতে পারে না, ওই মা হারাইয়া 2টা এতিম বাচ্চা হাউমাউ করিয়া কান্না করে। রাতের বেলায় বাবা আর ঘুম যাইতে পারে না। বলে, হুজুর সকাল বেলার অবস্থাটা আরো করুন। রাত্র যখন পরে আর সকাল হয়, এই বাচ্চা 2টা দৌড়ে আমার কবরের কিনারায় হাজির। ডাক দিয়া কয়, মা রাতের বেলা তোমাকে ডাকছে, তুমি সারা দাও নাই। ও মা আজকে তোমার কবরের কিনারায় আসছি, মা তুমি একটু কথা বলো। কিন্তু মা তো আর কথা বলে না। এই বাচ্চা 2টা দৌড়াইয়া তার দাদার কোলে ওঠে, দাদা ভাই মায়েরে ডাকি, মায়ে ডাকে সাড়া দেয় না। আবার দাদার কোল থেকে নামিয়া দৌড়াইয়া মায়ের কবরের কিনারায় হাজির। যায়া ডাক দেয়, মা সকালবেলা তুমি কি আমাদেরকে খাওয়াইয়া দিবা না? এইভাবে কবরের সাথে কথা বলে, কোনো আওয়াজ নাই। বাচ্চা 2টা দৌড়ে আবার তার দাদুর কোলে উঠে যায়, কয়, দাদু মায়েরে ডাকি, মাই কথা বলে না। আবার দৌড়ে কবরের কিনারে আসে, বাপ একটু কথা বলো রে মা। বিনয় কইরা কথা বলে, মা কথা বলো মা, তুমি বড় পচা হয়ে গেছো রে মা, তুমি কি আমাদের সাথে কথা বলবা না? এইভাবে দৌড়ায়া বাচ্চা 2টা নিয়ে আবার বাবার কোলে উপরে উঠে যায়, আব্বু মায় বড় পচা, মায়েরে ডাকি, মা ডাকে সাড়া দেয় না। এইরকম যারা মা হারাইছো রে, বাবা হারাইছো রে, এতিম, ওই মৃত্যু মাখা মা বাবার চেহারা কি মনে পড়ে না?
ওই মা বাবার কথা স্মরণ করিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাও আর আল্লাহর দরবারে তওবা করো আর গুনার কাজ করবা না আর নেকের কাজ ছাড়বা না আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবা না এই যে সামনে বাহাদুরপুরের মাহফিল চরমোনার মাহফিল সারসিনার মাহফিল এই আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবা আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করবা এরপরে ভালো মানুষে কবরে যাও শয়তান কিন্তু আমরা জান্নাতে যাই এটা চায় না অন্তরে কোনো হিংসা রাখবেন না অহংকার করবেন না কারো সমালোচনা করবেন না গীবাত করবেন না পায়ে হাত রেখে বলে যাই রে ভাই কাটি দিলে তওবা করে নেন আল্লাহর কাছে মাফ চান আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা যারা তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায় এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না কখনকার মরণের ডাক আসে জানি না আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল ও শরীয়তপুরের মুসলমান আমার নবী চোখের পানি ফেলায়া রওজায় আথারে উম্মতি উম্মতি বলিয়া কান্না করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী কান্নার আওয়াজ আম্মা জান আয়েশা বলে নবী আপনি কেন কান্না করেন নবী ডাক দিয়া কয় আয়েশা ওই কিয়ামতের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেছে যেই কিয়ামতের ময়দানে 50 আলফা সানা এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকতে লাগবে 50,000 বছর যেই সময় মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জান আয়েশা বলে নবী ওই কিয়ামতের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহর নবী বলে আয়েশা ওই কিয়ামতের ময়দানে তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা আম্মা জান আয়েশা বলে নবী ওই দিন কি আমার লজ্জা লাগবে না আম্মা জান আয়েশাকে নবী বলে আয়েশা কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাইবে না সবাই ইয়া নাফসি করতে থাকবে ও পর্দার আলের মা বোনেরা নবীর স্ত্রী হইয়া আম্মা জান আয়েশা যদি চোখের পানি ফেলায়া কিয়ামতের জন্য কান্না করে আমার নবী কিয়ামতের কথা স্মরণ করিয়া কান্না করে 7 তবক জমিনের নিচে আছে জাহান্নাম নবী বলে আয়েশা ওই কিয়ামতের ময়দানে ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া এই জাহান্নামকে টানিয়া কিয়ামতের ময়দানে হাজির করবে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিবে আর বলবে হাল মিন মাজিদ আয় আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা আমাকে খাবার দাও বেনামাজিরা কোথায় সুদখোরেরা কোথায় ঘুষখোরেরা কোথায় বেপরদা মহিলারা কোথায় আয় আল্লাহ আমার পেটে নাফরমান বেঈমানদেরকে দাও আল্লাহ নবী বড় পেরেশান হয়ে যাবে উম্মতেরা দৌড়াদৌড়ি করবে নবীদের কাছে দৌড়াইতে থাকবে আদম সফিউল্লাহর কাছে দৌড়ে বলবে আব্বা জান আপনি প্রথম পয়গম্বর আপনি হলেন আমাদের আদি পিতা আপনি দ্রুত বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে প্রস্তাব করুন ওয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি ওয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে শুধুমাত্র আমার আপনার নবী মাকামে মাহমুদে সিজদা করে উম্মতি উম্মতি বলে কান্না করবে এ যুবকেরা ওই নবীকে কেমনে কষ্ট দাও ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না নবীর কান্নাটা তো ভারী হয়ে যাবে যেই কিয়ামতের ময়দানে 1 হাত মুঠো মাথ উপরে সূর্য চলে আসবে মাটির জমিনটা তামা হয়ে যাবে এত গরম মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে গুনাহগার বান্দারা ছোটাছুটি করতে থাকবে এই কঠিন পরিস্থিতিতে আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে থাকবে নবীর কান্নাটা এত ভারী হয়ে যাবে আর সে আজিম আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপনার এই জাহান্নামকে ফিরান আপনার জাহান্নাম যদি আমার একটা উম্মত খেয়ে ফেলে আমি নবী আপনার জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি আমি আপনার জান্নাতের ভিতরে ঢুকবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে কিছু পানি দেয়া বলবেন নবী এই পানিটা ছিটায়া দেন
নবী যখন পানিটা জাহান্নামের উপরে ছিটায় দিবেন, জাহান্নাম পিছনে চলে যাবে। আল্লাহর নবী ডাকিয়া কয়, আল্লাহ কেমন কুদরতি পানি দিলেন, যেই পানি দেওয়ার বরকতে জাহান্নাম পিছনে চলিয়া গেল। এটা কি জান্নাতের পানি না আবে হায়াতের পানি না জমজমের পানি? আল্লাহ বলে, নবী এটা জান্নাতের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। যারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করেছে, ওই পানিটা আমি আল্লাহ নষ্ট করি নাই, জমা করিয়া রাখছি। ওই পানিটা জাহান্নামে ছিটায় দেওয়ার পর জাহান্নাম পিছনে চলে যাবে। এরে বাবা, নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, রোজার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না, দুনিয়ায় দান সদকার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর রহমতেই জান্নাতে যেতে হবে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর রহমতের দরজা একটু ফিরে আসো, খাঁটি দিলে তওবা করে নাও। ওই জান্নাতের গেটে আল্লাহ রেখে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আমার রহমত আমার গোসার থেকে অনেক বেশি। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা পাও ধরে বলে যায়, আর গুনার কাজ করবা না, নামাজ বাদ দিবা না, নবীর সুন্নতি দাড়িতে আঘাত করবা না, পীর মাশায়েখ উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, কোনো মামলা করবা না, হানাহানি করবা না, পরস্পরে কোনো দ্বন্দ্বে লিপ্ত হবা না। যার যার হক তাকে বুঝায়া দাও, যার যার পাওনা তাকে বুঝায়া দাও, আল্লাহর পাওনা আল্লাহকে বুঝায়া দাও। আর নবীকে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নামাজ বাদ দিবা না, গুনাহের জন্য তওবা করো। তওবা যাদের নিয়ত হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর গুনার কাজ করব না, নামাজ বাদ দিব না। ইয়া আল্লাহ, তোমার নবীর সুন্নতি দাড়িতে আঘাত করব না। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجبن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اغفر لي وارحم وأنت خير الراحمين يا أرحم الراحمين। একটু জোরে ডাক দিয়া বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও পর্দার আলের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে দেয় আম্মা জান, দুইটি হাত মাওলার দরবারে উঠাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করেন রে মা। রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের ঘরের দরজা তত মজবুত করে লাগায়া দেয়। রাত্র যত গভীর হয়, আসমানের দরজা তত প্রশস্ত হয়ে যায়। ও কলিজার টুকরা মা বোনেরা, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্না করেন। কান্না যদি না আসে, মনটারে বুঝানো রে মন। একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া ঘরের ভিতরে নতুন বউ হইয়া আসছি। কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ মিষ্টি মিষ্টি কথা বলছে। এমন একদিন সময় আসবে রে মা, যেই রনিং শাড়ি পরিয়া ঘরে আসছেন, ওই রনিং শাড়িটা আপনার পরনে আর রাখবে না, আপনার কানের দুল আর কানে রাখবে না, আপনার গলার চেইন আর গলায় রাখবে না, আপনার নাকের ফুল আর নাকে রাখবে না, আপনার হাতের রুলি আর হাতে রাখবে না। যেই ঘর থেকে বউ হয়ে আসছেন, ওই ঘর থেকে একদিন মরা লাশ হইয়া বের হবে। সন্তানেরা মা মা করিয়া কান্না করবে। ওই দিন সন্তানদের কান্নার জবাব দিতে পারবা না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মাওলার দরবারে একটু কাঁদো। কান্না যদি না আসে, মনটারে বুঝাও রে মন।
নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন বুঝমান হওয়ার পর কত গুনাহ করলাম, গুনার কোনো অন্ত নাই, গুনার কোনো সীমা নাই। তোমার আমার গুনার খবর দুনিয়াতে কেউ জানে না। ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদির গুনার খবর ইমাম জানে না, বক্তার গুনার খবর শ্রোতা জানে না, শ্রোতার গুনার খবর বক্তা জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। আহকামুল হাকিমিন আমার আল্লাহ সবার গুনার খবর জানেন। কিয়ামতের ময়দানে এই গোপন গুনাহ দেখাইয়া লজ্জা দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনাহ করেছেন, গোপনের মাধ্যমে চিরদিনের জন্য ক্ষমা করে দেন। এ আল্লাহ এখন মুনাজাত শেষ হয়ে যাবে, মানুষগুলো যার যার বাড়ির কিনারায় চলিয়া যাবে। কেউ বাড়ির কিনারায় যাইয়া মা বলিয়া ডাক দিবে, মা ঘরের দরজাটা খুলিয়া দিবে। কেউ বা বাবা বলে ডাক দিবে, বাবা ঘরের দরজাটা খুলিয়া দিবে। কিন্তু এই জায়গায় এমনও বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা এত নিষ্ঠুর কেন হইছো রে এতিম? ওই মৃত্যু মাখা মা বাবার চেহারা কি মনে পড়ে না? এ যা মা হারাইছো, বাবা হারাইছো, ওই মা বাবার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাও। ওই মা বাবায় ডাকিয়া ডাকিয়া বলে আদরের সন্তানেরা, আজকে যেই বাড়ির ভিতরে ঘুমাও ওই বাড়ির মালিক আমি একদিন ছিলাম। ওই মা বাবায় ডাকিয়া ডাকিয়া বলে আদরের সন্তান, আজকে যেই জমিনের ফসল খাও ওই জমিনের মালিকও আমি ছিলাম। বাবায় কেঁদে কেঁদে বলে সন্তান আমি বাবা তোমার জন্য কুলির মতন কাজ করিয়া মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমার মুখে হাসি ফুটাইবার জন্য কত কষ্ট করেছি। মা কেঁদে কেঁদে বলে আদরের সন্তান আমি মা নেতরের মতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করিয়া তোমাকে লালন পালন করেছি। তোমার আমার প্রস্রাব পায়খানা দেখিয়ে কত মানুষ নাকে কাপড় লাগাইছে, কিন্তু তোমার আমার মা কোনদিন নাকে কাপড় লাগায় নাই। ওই মা নাই যার ঘরে সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব দুঃখ। আয় আল্লাহ তাকায় দেখেন আপনার বান্দারা মা হারায়া কান্না করে রে আল্লাহ, কেউ বাবা হারায়া কান্না করে রে আল্লাহ, কেউ আদরের বিবি হারাইয়া কান্না করে রে মালিক। এই মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল রাজ্জাক সাহেবের বিবি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ছেলেরা মেয়েরা বড় এতিম হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ কেউ আদরের সন্তান কবরে ঘুমায়, কারো আদরের ভাই আদরের বোন অন্ধকার কবরে চইলা গেছে। আয় আল্লাহ প্রত্যেক মুর্দেগানের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। ও কান্নাওয়ালা ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই, যার চোখে পানি নাই যে চোখে পানি আছে তার কাছে একটু দোয়া চাই। ও কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করবেন। আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন, মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করবার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ মাওলানা আব্দুল রাজ্জাক সাহেবের কলিজার ভাই ইয়া আল্লাহ ক্যান্সারে আক্রান্ত অসুস্থ আল্লাহ শেফা দান করেন। এ আল্লাহ এলাকার ভিতরে যত মানুষ অসুস্থ শেফা দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমিও তো আপনার দরবারে অসুস্থ হয়ে আছি আল্লাহ, সুস্থতার নিয়ামত চাই। অসুস্থতাও আপনার দেওয়া নিয়ামত, সুস্থতাও আপনার দেওয়া নিয়ামত। ইয়া আল্লাহ আপনি আমাদের থেকে অসুস্থতার নিয়ামত নিয়ে সুস্থতার নিয়ামত দান করুন।
আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মাহফিলে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের দান ও সহযোগিতা কবুল করে নেন। মাইক লাইট প্যান্ডেল দিয়া যারা দান করেছে দানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা দেশ ছাড়িয়া প্রবাসে বসবাস করে ইমাম সাহেব হুজুরে কালেকশন করেছে, অনেক প্রবাসী সন্তানেরা সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে। আমার প্রবাসী ভাইরা যে কত কষ্ট করে আল্লাহ, আমি মাঝে মাঝে বলি একটা মোম জানো নিজের অস্তিত্ব বিলীন করিয়া, মোম যেমনি ভাবে আগুন দেয় নিজেকে বিলীন করিয়া, প্রবাসী ভাইরা জীবন জৈবন সব বিসর্জন দিয়া দেশের মানুষের জন্য কষ্ট করে। আয় আল্লাহ আমার প্রবাসী সকল ভাইদের উপরে আপনার রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ প্রবাসী ভাইদের সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করেন। মতিউর রহমান ভাই বারবার যোগাযোগ রক্ষা করেছেন। ইয়া আল্লাহ প্রবাসে বসবাস করে মতিউর রহমান ভাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ মতিউর রহমান ভাইয়ের ফ্যামিলির উপরে রহমত নাজিল করেন। এমনি তরভাবে প্রবাসী যত ভাইরা আছে সবার ফ্যামিলির উপর রহমত নাজিল করেন। এলাকার